বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছো তোমরা? আমি মোহাম্মদ আব্দুর রহমান আবিদ, প্রভাষক রসায়ন, পায়রহাট ইউনাইটেড কলেজ। সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আমাদের গত ক্লাসে পড়া হয়েছিল অ্যালডিহাইডের নামকরণ, জৈব যৌগের অ্যালডিহাইডের নামকরণ। আজকের ক্লাসে তোমাদের করব জৈব যৌগের কিটোনের নামকরণ। তো দেখো, তোমরা সকলেই খাতায় লিখে ফেলো কিটোনের নামকরণ। কিটোন, তো কিটোন কাকে বলে? প্রথমে আমরা জানতে হবে কিটোন জিনিসটা কি। এই যৌগটাকে বলে কার্বনিল যৌগ। এই যৌগটাকে বলা হচ্ছে কার্বনিল যৌগ। কার্বনিল যৌগ, কার্বনিল, এটাকে বলা হচ্ছে কার্বনিল মূলক, যার যোজনী হচ্ছে 2। কার্বনিল মূলক যার যোজনী হচ্ছে 2। এখন এই কার্বনিল মূলকের 2 যোজ্যতায় যদি সংখ্যাটা তোমরা লিখে নিতে পারো, কার্বনিল মূলক এর যোজনী আছে 2। আমরা দেখতে পাচ্ছি যোজনী 2। 2 যোজ্যতায় যদি দুইটাই অ্যালকাইল গ্রুপ থাকে বা একটাই অ্যালকাইল অপরটাই অ্যারাইল বা দুইটাই অ্যারাইল গ্রুপ থাকে, তখন তাকে কিটোন বলে। এদেরকে বলা হচ্ছে কিটোন। কার্বনিল মূলকের 2 যোজ্যতায় যদি দুটি অ্যালকাইল বা একটাই অ্যালকাইল অপরটা অ্যারাইল বা দুইটাই অ্যারাইল থাকে, তখন তাকে কিটোন বলে। এখন অ্যালকাইল মানে আমরা জানি সমস্ত মিথাইল, ইথাইল, প্রোপাইল, বিউটাইল, পেন্টাইল, এদেরকে বলে অ্যালকাইল। তো এই আর এর জায়গায় আমরা কি বসাতে পারি? CH3 বসাতে পারি, C2H5 বসাতে পারি, C3H7 বসাতে পারি, C4H9 বসাতে পারি। আরো আছে। এদেরকে সংক্ষেপে বলা আছে আর, আই মিন অ্যালকাইল। মানে অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যা থাকে তাকে বলে অ্যালকাইল। অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে যা থাকে তাদেরকে বলা আছে অ্যালকাইল। তো মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, এটা মিথাইল। মিথেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, মিথাইল। প্রোপেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, প্রোপাইল। বিউটেন থেকে একটা হাইড্রোজেন চলে গেছে, বিউটাইল। এভাবে পেন্টাইল, হেক্সাইল, একদম 100 পর্যন্ত হতে পারে। 100 লিভারে হেপ্টেন হয়, সেটা আছে কি হেক্সাইল। তো যাই হোক, এই অ্যালকাইল গ্রুপ যদি কার্বনগুলোকে 2 যোজ্যতায় দুইটাই থাকে বা একটা থাকে, আরেকটা অ্যারাইল থাকে। আর প্রশ্ন হলো, স্যার অ্যারাইল আবার কি? অ্যারাইল কিছু না। অ্যারাইল হচ্ছে এটা যে তোমরা নিশ্চয়ই নাম শুনে থাকো বেনজিন, তাই না? বেনজিন, C6H6, একে বলা আছে বেনজিন। বেনজিনের অন্য একটা নাম আছে, হিন বলা হয় বা অ্যারন বলা হয়। হিন বা অ্যারন, হিন বা অ্যারন বলা হয়। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন চলে যায়, মাইনাস হাইড্রোজেন, C6H5, এটাকে তোমার বলা আছে ফিনাইল বা অ্যারাইল বলে। এটাকে অ্যারাইল বা ফিনাইল, ঠিক আছে? তো এইটাই এখানে যে AR লেখা আছে, এই গ্রুপটা মূলত হচ্ছে C6H5। এটাও C6H5, C6H5, বুঝা গেছে? এই যৌগগুলোকে আমাদের বলা হচ্ছে কিটোন। তাহলে আমরা কিটোন কি জিনিস সেটা আমরা পেলাম। এখন আমরা চলে আসি কিটোনের নামকরণ।
তো কিটোনের নামকরণের আমরা অগ্রগণ্যতার ক্রম অনুসারে দুইটা জিনিস শিখেছি, ওদের পূর্বপদ পরপদ। অর্থাৎ প্রত্যেকটা মূলকের কিছু পূর্বপদ আছে, কিছু পরপদ আছে। কয়েকটা মূলকের পূর্বপদ নাই বা কারোর পরপদ নাই, ম্যাক্সিমাম মূলকের পূর্বপদ এবং পরপদ আছে। তো আমরা কিটোনের পূর্বপদ যেটা জানি, কিটোনের পূর্বপদ আর আছে পরপদ, সাফিক্স আর প্রিফিক্স। পূর্বপদ আছে অক্সো, আর এটা ওন বা নন। অর্থাৎ একটা বিষয় মাথায় রাখো যে এর ক্ষেত্রে অক্সো কখন বসবে বা ওন বা নন কখন বসবে। যদি ওই যৌগটা কিটোনের যৌগ হয় তাহলে ওই অগ্রগণ্যতার নিচের দিকে কিটোনের যা পজিশন আছে ওর নিচের দিকে যে মূলকগুলো আছে, যেমন অ্যামিন, অ্যালকোহল, অ্যালকিন, অ্যালকাইন, ওদের সাপেক্ষে তখন এর নাম আছে ওন বা নন। বাট তখন কিন্তু সেটা কিটোনের যৌগ, কারণ যার নাম সর্বশেষে হয় যৌগটা তার নেই। এখন যদি কিটোন আছে ওর সাথে দিয়ে দিলাম আমরা অ্যাসিড, কিটোনের সাথে দিয়ে দিলাম আমরা অ্যাসিড, ওই যৌগটা কিন্তু তখন আর কিটোনের যৌগ থাকবে না, তখন সেটা অ্যাসিডের যৌগ। কারণ অ্যাসিডের অগ্রগণ্যতার ক্রম অনুসারে ওর পজিশন কিন্তু উপরে, তখন উচ্চারণ করতে হয় অক্সো, কিন্তু পরে উচ্চারণ করতে হয় ওন। কিভাবে হতে পারে? এভাবে পারে, এটা সবাই তো লেখা আছে। দেখো আমাদের CH3, CH, OH, CO, CH2, CH3 দিলাম, এটা যৌগ লিখলাম। আবার দেখো CH3, CH, CO, CH2, CH, CH3, CH3, আমরা দুইটা যৌগ লিখলাম। দেখো এই দুইটা যৌগে আমাদের এই যৌগে দেখো দুটো ডিফারেন্ট মূলক আছে, একটা আছে অ্যালকোহল, একটা আছে কিটোন। এখানে আছে কিটোন, এখানে আছে কার্বক্সিলিক অ্যাসিড। সো এই যৌগে অগ্রগণ্যতার ক্রম অনুসারে আমরা দেখতে পাচ্ছি এর পজিশনটা আছে, মানে যে কিটোনের যে অবস্থান সেটা আছে আমাদের কোথায় আছে, উপরের দিকে আছে, আর এর গুরুত্বটা কম। এটা এই অ্যালকোহল আছে আর কিটোন, তবে কিটোনের গুরুত্বটা বেশি, সুতরাং এর দিক থেকে আমরা নাম্বারিং পাবো 1 2 3 4। আবার দেখো কিটোন আর এখানে অ্যাসিড আছে, এখানে অ্যাসিডের গুরুত্বটা বেশি, কিটোনের গুরুত্ব কম, তাহলে এর দিক থেকে নাম্বারিং পাবো 1 2 3 4 5 6। আমরা দুইটা যৌগ পেলাম, দুইটা যৌগে কিটোন আছে, বাট একটা যৌগে কিটোনের সাথে অন্য একটা গ্রুপ যেটা আছে তার গুরুত্বটা অগ্রগণ্যতার ক্রম অনুসারে কম। অন্য একটা যৌগ পাইছি, এই যৌগটা তোমার আছে ওর থেকে অধিক গুরুত্বপূর্ণ গ্রুপ আছে। এখন আমরা এই যৌগকে বলবো কিটোনের যৌগ, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের যৌগ। অর্থাৎ অগ্রগণ্যতার ক্রম অনুসারে যার পজিশন উপরে থাকে যৌগটা তার হয়ে যায়, বাকিগুলো প্রতিস্থাপন করতে আসলে নাই। এখন এই যৌগে নাম কি হবে? দেখো 3 নম্বরে ওইস আছে, ওইস যদি থাকে আগে উচ্চারণ করতে হলে নাম বলতে হয় হাইড্রক্সি। কি বলতে হয়? হাইড্রক্সি। সো আমরা বলতে পারি এটার নাম 3 হাইড্রক্সি হাইড্রক্সি তোমার আছে বিউটানন 3 হাইড্রক্সি বিউটানন 2, বা আরেকটা নামও বলা যায় 3 হাইড্রক্সি
বিউট 2-ol, 3-হাইড্রক্সি বিউট 2-ol। আচ্ছা, এই যৌগটার নাম কিন্তু আমাদের কিটোন হবে না। আমরা যখন কার্বক্সিলিক অ্যাসিডে যাব তখন এই নামকরণগুলো আমরা শিখে থাকবো। তবু বলে দিচ্ছি এর নামটা হবে, দেখো এই কিটোনকে এখন আমরা আগে উচ্চারণ করব, এখন এর ক্ষেত্রে নাম হবে অক্সো। তাহলে এটার নাম হবে 2-মিথাইল 4-অক্সো 2-মিথাইল 4-অক্সো হেক্সানোয়িক অ্যাসিড। এটা এর পার্টের অংশ না, তবু আমি তোমাদের বলে দিলাম 2-মিথাইল 4-অক্সো হেক্সানোয়িক অ্যাসিড। হেক্সানোয়িক অ্যাসিড, তাহলে এটা কিন্তু অ্যাসিডের যৌগ, বাট এখন কিন্তু অক্স উচ্চারণ করছি। এটা কিন্তু আমাদের কিটোনের যৌগ নয়। আমাদের এখানে এই পাশে অংশ আলোচনা হবে এন নিয়ে আলোচনা হবে না। দেখো আমরা করতে লাগি। আমরা আরো কিছু যৌগের নাম আমরা দেখতে পারি, যেমন CH3 CH3 CO CH2 CH3। আমরা একটা যৌগ লিখলাম, এই যৌগটার নাম কি হবে? দেখো লক্ষ্য করো, স্যার হাইড্রোক্সির পরে কি স্যার হাইড্রোজেন হবে? দেখো এখানে তোমার আছে এইখানে অধিক গুরুত্বপূর্ণ গ্রুপ কিন্তু কিটোন। অধিক গুরুত্বপূর্ণ গ্রুপ আছে মিথাইল আছে, অ্যামিন আছে, তোমার আছে কিটোন আছে। দেখো এর পজিশন আমরা কোন দিক থেকে আগে পাই? এর পজিশন কোন দিক থেকে আগে পাই? তখন আমরা ডান সাইড থেকে, অর্থাৎ আমাদের কি হবে দেখো 1 2 3 4 5 6। তখন এটার নাম কি হবে দেখো, তোমার আছে দুইটা গ্রুপ আছে, মিথাইল গ্রুপ আছে আবার আছে অ্যামিন গ্রুপ আছে। মিথাইল আছে অ্যামিন আছে, তাহলে ইংরেজি বর্ণমালা একাধিক গ্রুপ যদি থেকে থাকে ইংরেজি বর্ণমালা অনুসারে নাম বলতে, তাহলে আমরা কি করতে পারি দেখো অ্যামিন, তাহলে এ আগে উচ্চারণ হয়, মিথাইল এম পরে উচ্চারণ হয়, তাহলে নাম হবে 4-অ্যামিনো 5-মিথাইল হেক্সানোন 3। অর্থাৎ আমরা লিখতে পারি 4-অ্যামিনো 5-মিথাইল হেক্সানোন 3। বা এটা হুবহু তোমরা লিখবা, লিখে নিয়ে এটা বলতে পারো হেক্স 3-1। এটা তাহলে সেটার নাম কি হবে 4-অ্যামিনো 3-মিথাইল হেক্স 3-1। ঠিক আছে? আচ্ছা, তো আমাদের কিছু তোমাদের হোমওয়ার্ক দিই, এগুলো তোমরা একটু কাজ করে আসবা। দেখো তোমাদের এই যে এখানে 8টা কিটোনের যে নামকরণ, এইগুলো তোমরা একটু বাসার কাজ করবা, যেটা সমস্যা হয় তোমরা তোমাদের দেখাই এই 8টা নামকরণ। ঠিক আছে? আল্লাহ হাফেজ।